হাই এভরিওয়ান, তাহলে আজকে আমরা অ্যালকোহল, ফেনল আর ইথারের ডিপিপি সলিউশন শুরু করব। তো ফার্স্টেই আমাদের ডিপিপি ওয়ানের যে লেভেল 1 তার সলিউশনগুলো দেখব। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে দেখো, নিচের কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল। তো 2 ডিগ্রি অ্যালকোহল মানে ওএইচটা যে কার্বনে যুক্ত থাকবে সেটা দুটো কার্বনের সাথে যুক্ত থাকবে। তো একদম আমি ডাইরেক্ট অপশানটাই লিখছি যেটা 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো আমি যদি অপশান সিটা একটু এক্সপান্ড করি, একটু ভেঙে লিখি, এরকম দেখতে হবে। তাহলে এখানে দেখো এই ওএইচটা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনটা দুটো কার্বনের সাথে যুক্ত, তার জন্য এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি 3 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল। তো 3 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল মানে হচ্ছে এক তো 3 ডিগ্রি হতে হবে আর বেঞ্জাইলিক অ্যালকোহল হতে হবে। বেঞ্জাইলিক অ্যালকোহল মানে ওই যে বেঞ্জিন রিং থাকে তার পরের কার্বনে ওএইচ যুক্ত থাকতে হবে। তো একদম ডাইরেক্ট দেখো আমি অপশান বিটা লিখছি। তাহলে এই যে বেঞ্জিন রিং এর সাথে যুক্ত আছে কি কার্বন, কার্বনের সাথে ওএইচ, ওই কার্বনে দেখো দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে না। তো এটা একই সাথে 3 ডিগ্রি, তার সাথে বেঞ্জাইলিক। কেন বেঞ্জাইলিক? কারণ বেঞ্জিন রিংয়ের পরের কার্বনে দেখো ওএইচ আছে। তো এটা হচ্ছে অপশান বি। আর 3 নম্বর, C3H8O আণবিক সংকেতযুক্ত সমবায়বী অ্যালকোহল ও ইথারের মোট সংখ্যা। তাহলে C3H8O প্রথমে আমরা ডিবি বের করে নেব যে এই গঠনটার মধ্যে কোনো ডাবল বন্ড আছে নাকি। তো আমরা জানি C+1 মাইনাস H+X/2। তো এখানে অক্সিজেনকে দেখা হয় না, তো কার্বনের সংখ্যা 3 +1 মাইনাস হাইড্রোজেনের সংখ্যা 8, হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কোনো একযোজী পরমাণু নেই, তো 0 হবে /2। তাহলে 4 - 4 = 0, মানে কোনো ডাবল বন্ড নেই। তাহলে এই আণবিক সংকেতযুক্ত ইথার আমি কতগুলো পেতে পারি বা অ্যালকোহল কতগুলো পেতে পারি? দেখো আমি ইথার একটা এরকম পেতে পারি, আবার কেউ যদি এরকম লিখতে চায় সেও লিখতে পারে, কিন্তু এই দুটো ইথার সেম, তার জন্য আমি একটাকে লিখছি। ঠিক আছে। তো একটা ইথার পাবো, আর কোনো ইথার কিন্তু পাবো না। আর অ্যালকোহল দেখো আমি কী কী পেতে পারি, CH3CH2 CH2OH, এরকম একটা অ্যালকোহল পেতে পারি। আর একটা অ্যালকোহল পেতে পারি এটা। ঠিক আছে। তাহলে এখানে মোটামুটি 3টে আমি অ্যালকোহল আর ইথারের মিক্সচার পাচ্ছি। ঠিক আছে। 4 নাম্বার, নিচের কোনটির OH বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে যেখানে ফেনল আছে সেখানে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম হবে। ঠিক আছে। কারণ ওখানে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সের জন্য কার্বন অক্সিজেন বন্ধনটা দ্বিবন্ধন চরিত্র লাভ করবে, এটা আমরা জানি। ঠিক আছে। কিন্তু এই 3টে ফেনলের মধ্যে কোনটার বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম? তো প্রথমটাই দেখো, মানে অপশান বিতে NO2 আছে, এখানে অপশান সিতে হাইড্রোজেন আছে, এখানে CH3 আছে, তাই তো? তাহলে এই কেসটা হয়ে আসে। আচ্ছা, এরপরে এই যে NO2-র কী ইফেক্ট আছে? NO2-র আছে -I আর -R, হাইড্রোজেনের কোনো ইফেক্ট নেই, নো ইফেক্ট। মিথাইলের কী ইফেক্ট আছে? +I, আবার হাইপার কনজুগেশনের মাধ্যমে কিন্তু ইলেকট্রন পুশ করতে পারে। এরপরে যেহেতু রেজোনেন্সটা এইভাবে হয়, তাহলে যদি কোনো গ্রুপ ইলেকট্রন টানে তাহলে রেজোনেন্সটা ভালো হবে, তার জন্য এই অপশান বি এর ক্ষেত্রে রেজোনেন্সটা সবচেয়ে ভালো হয়, আর এই জন্যই এখানে কার্বন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে কম হয়। ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার, অ্যাসিডের উপস্থিতিতে জল যোজন বিক্রিয়ার সক্রিয়তা হ্রাসের কম। তাহলে এখানে ইথিন আছে, ইথিন মানে CH2 ডবল বন্ড CH2, প্রোপিন আছে CH3CH ডবল বন্ড CH2, আর আছে 2 মিথাইল প্রোপিন CH3, এই কেসটা আছে CH2। সক্রিয়তা হ্রাসের ক্রম বলেছে। তাহলে আমরা যদি জল যোজন করতে চাই তো প্রথমে H+ অ্যাড করতে হয়। এবারে H+ অ্যাড করার পরে যে ক্যাটায়নগুলো পাবে তুমি, সেগুলো কি হবে আমি লিখছি দেখো। আমি যে ক্যাটায়নগুলো পাবে শুধুমাত্র ওইগুলো লিখছি। ঠিক আছে। তাহলে এখান থেকে এই ক্যাটায়নটা পাবে, এরকম একটা ক্যাটায়ন পাবে, এখান থেকে তুমি পাবে এটা, এখান থেকে তুমি পাবে এটা। তাহলে 3টে ক্যাটায়নের মধ্যে এখানে দেখো 9টা হাইপার কনজুগেশন আছে, এখানে দেখো 6টা হাইপার কনজুগেশন আছে, এখানে দেখো 3টে হাইপার কনজুগেশন আছে। তো কোনটা বেশি স্টেবল? অবভিয়াসলি শেষেরটা। তাহলে যদিও এটা সক্রিয়তা বৃদ্ধির ক্রম হয়ে গেল, কিন্তু হ্রাসের ক্রম বললে প্রথমেরটা একদম নিচে লিখবে বা শেষে লিখবে, তাহলেই হবে। ঠিক আছে।
আচ্ছা নেক্সট 6 নাম্বার, LiAlH4 দ্বারা একটি এস্টারের বিজারণের ফলে 1 প্রোপানল 2 প্রোপানল পাওয়া যায়। এস্টারটি হলো, তাহলে তোমাকে এমন একটা এস্টার সিলেক্ট করতে হবে যার তুমি যদি বিজারণ করো ওখান থেকে তুমি 1 প্রোপানল পাবে আর 2 প্রোপানল পাবে না, দুটো প্রোডাক্ট পাবে, 1 প্রোপানল 2 প্রোপানল। তাহলে এখানে প্রোডাক্ট দুটো প্রথমে লিখবে, আমি ডাইরেক্ট একদম স্টারটা দেখাচ্ছি যে ওখান থেকে কীভাবে 1 প্রোপানল 2 প্রোপানল পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে 1 প্রোপানল মানে CH3 CH2 CH2 OH, 2 প্রোপানল মানে CH3 CH OH CH3, ঠিক আছে। এরপর আমি কি বলেছিলাম যে যদি একটা এস্টার এরকম থাকে CH3 C ডবল বন O CH2 CH3, ধরো এরকম একটা এস্টার আছে, আচ্ছা মাঝে একটা অক্সিজেন থাকবে, তো এই পোর্শন থেকে একটা অ্যালকোহল পাবে, মানে C ডবল বন ওটাকে তুমি CH2 OH করছো, আর এই পোর্শন থেকে CH3 CH2 ওটাকে OH করছো, এইভাবে অ্যালকোহল দুটো লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমাকে এই দুটো অ্যালকোহল তৈরি করতে হবে। আবার ইথারের যে কম্বিনেশনগুলো দেওয়া আছে আমি লাস্টের একদম ইথারটাকে দেখাচ্ছি, দেখো আইসোপ্রোপাইল প্রোপানয়েট, তাহলে প্রোপানয়েট মানে CH3 CH2 C ডবল বন O ও আইসোপ্রোপাইল মানে এই গ্রুপটা, তাহলে এটার জন্য আইসোপ্রোপাইল আর এই পোর্শনটার জন্য প্রোপানয়েট, অ্যালকিল অ্যালকানয়েট ছিল না। তাহলে আমাদের কাজ কি, আমাদের ফার্স্ট কাজ এই পোর্শনের C ডবল বন ওটাকে CH2 OH করা, তাহলে CH3 CH2 CH2 OH, দেখো একটা প্রোডাক্ট পেলাম। আর একটা পোর্শন ওই ওটাকে OH করা, তাহলে ওটাকে OH করলাম, এখান থেকে একটা প্রোডাক্ট পেলাম, দেখো আমি দুটো অ্যালকোহল কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে বিক্রিয়াটা করা হবে। আচ্ছা 7 রিয়াকশানটা এটা আমি বলবো না, একদম ডাইরেক্ট রিয়াকশান আছে। 8 রিয়াকশানটা, আচ্ছা PbR3 কাজ কি, বিয়ার প্রডিউস করা, তাহলে ও বিয়ার দেবে, তাহলে এই OHটা হয়ে যাবে বিয়ার। এরপরে দেওয়া আছে Mg ম্যাগনেসিয়াম ইথার, তাহলে ম্যাগনেসিয়াম ইথার দিলে এটা কি হয়ে যাবে, MgBr হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে MgBr। আচ্ছা এরপরে কি দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, কি করবে, তো এটা মাইনাস MgBr প্লাস, এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে দেখো ও মাইনাস হচ্ছে, এখানে অ্যাটাক করেছে কার্বন হাইড্রোজেন CH3 লাস্ট স্টেপে দেখো দেওয়া আছে H3O প্লাস, H3O প্লাস দিলে ও মাইনাসটা OH হয়ে যাবে, তাহলে এখান থেকে তুমি দেখো এই অ্যালকোহলটা পাচ্ছ CH3 CH CH3 CH2 CH2 OH, এই হচ্ছে তোমার অ্যালকোহল, ঠিক আছে। ওকে তাহলে অ্যান্সার হলো আমার আচ্ছা অ্যান্সার কিছু অপশান দেওয়া নেই, ঠিক আছে, এটা অ্যালকোহল হবে, ঠিক আছে। 9 নাম্বার C6H5 CH2CH ডবল বন CH2 এর অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন যদি করা হয় সেক্ষেত্রে তুমি কোন অ্যালকোহলটা পাবে। এবার অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন মানে কি, মার্কোনিকভ নিয়ম অনুসারে বিক্রিয়াটা হবে। মার্কোনিকভ নিয়ম অনুসারে বিক্রিয়া হওয়া মানে আমরা জানি যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে তোমার অ্যাড হয় H, আর যেখানে কম থাকে সেখানে OH, মানে প্রোডাক্ট হবে C6H5 সেটা CH2 CHOH CH3, মানে অপশান এ। আচ্ছা এরপরে 10 নাম্বার C6H5Cl, তাহলে এই C6H5Cl এ যদি ওই NaOH 623 কেলভিন তাপমাত্রা 300 atm চাপ দেওয়া হয় তো Clটা ONaতে কনভার্ট হয়ে যায়, তাই না, ONaতে কনভার্ট হয়ে যায়, এটার নাম সোডিয়াম ফেনক্সাইড। যদি ফার্দার ডাইলুট HCl দেওয়া থাকতো, যদি দেওয়া থাকতো তাহলে ONaটা OH হতো, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট, কোন বিক্রিয়ায় 2 প্রোপানল উৎপন্ন হয়, 2 প্রোপানল, আচ্ছা ঠিক আছে। তাহলে 2 প্রোপানল মানে CH3 CH OH CH3, এটা বলছে কোন বিক্রিয়ায় উৎপন্ন হবে। লাস্টেরটাই তো হবে না, লাস্টেরটাই অ্যালডিহাইড উৎপন্ন হবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা বিয়েরটাই
দেখে নিচ্ছি। আচ্ছা, অ্যালকিনে যদি H3+ দেওয়া হয়, দেখো ওখান থেকে যে আমি কার্বোক্যাটায়নটা পাবো, অপশান এর কথা বলছি, এই কার্বোক্যাটায়নটা পাবো, এরপরে H3+ থাকার জন্য OH যুক্ত হবে, তাহলে এখান থেকে পেতে পারি। আচ্ছা, অপশান বিটাও মনে হচ্ছে পেতে পারি, ঠিক মাল্টিপল অপশান মানে কি, ধরো এইটা আছে, দিয়ে এখানে আমি তুমি CH3 MgI দিলাম, CH3 MgI কীভাবে থাকে, CH3 - MgI+, তো অ্যাটাক করবে, বন্ডটা ভাঙবে, CH3 এটা হয়ে যাবে ধরো O- বা OMgBr, এখানে MgI আছে, OMgI অ্যাটাক করেছে CH3, এখানে হাইড্রোজেন আছে, ফার্দার H3+ দিলে CH3COH CH3, তাহলে এটা অপশান এ অপশান বি দুটোই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রোপিন থেকে প্রোপান 1 অল, প্রোপিন থেকে প্রোপান 1 অল, প্রোপিন মানে CH3CH ডবল বন্ড CH2, এখান থেকে প্রোপান 1 অল CH3CH CH2OH। লক্ষ্য করো আমি হাইড্রোজেন অ্যাড করেছি কোথায়, এই কার্বনে, মাঝের কার্বনে যেখানে হাইড্রোজেন কম আছে, OH কোথায় অ্যাড করেছি, যেখানে হাইড্রোজেন বেশি আছে, তো নিশ্চয়ই এটা অ্যান্টি মার্কোনিকভ নিয়ম। এবার অ্যান্টি মার্কোনিকভ নিয়ম কোথায় দেখতে পাওয়া যায়, হাইড্রোবোরেশন অক্সিডেশনে, হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে অপশান সি, ঠিক আছে। আচ্ছা, 14টা, তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশন এটা। 14টা কী বলছে, অধিক পরিমাণ CH3 MgBr এর সাথে বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় কোথায়। দেখো 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন সিএরটাই হবে নি, কারণ অ্যাসিডের সাথে যদি গ্রিনারের বিক্রিয়া করানো হয়, ধরো CH3CH2 COOH আছে, এটা অ্যাসিড, এর সাথে যদি গ্রিনার বিক্রিয়া দেওয়া হয়, মানে CH3 MgBr দেওয়া হয়, কীভাবে থাকে, CH3 - MgBr+, তো অ্যাসিডের H+ এর CH3 সাথে CH4 তৈরি করে, তো এখানে তো কোনো ব্যাপারই আসছে নি। আচ্ছা, ডি এর বিক্রিয়াটাও করানো আছে, এরটাও করানো আছে, তোমরা করে দেখে নেবে যে ওখান থেকে তুমি 3 ডিগ্রি অন্তত পাবে নি, অতিরিক্ত দিয়ে দিলেও 3 ডিগ্রি হবে না, কিন্তু বিএডটার ক্ষেত্রে 3 ডিগ্রি হতে পারে। কীরকমভাবে দেখবে, স্টারের বিক্রিয়াগুলো করানো আছে, তো আমি এবার দেখিয়ে নিচ্ছি এটা। তো এখানে যদি তুমি CH3 MgBr দাও, তো CH3- অ্যাটাক করবে, এই বন্ধনটা খুলে যাবে, তাহলে CH3CH2 এটা O- সাথে থাকবে MgBr+, অ্যাটাক করেছে কে, CH3, এদিকে আছে OCH3, এরপরে দুটো ইলেকট্রন ব্যাক করবে, এখান থেকে OCH3টা বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে দেখবে পাচ্ছিলাম CH3CH2 C ডবল বন্ড O CH3। এরপর ফার্দার তুমি যদি এখানে ওই CH3 MgBrটা দাও, কী হবে, CH3- আক্রমণ করবে, বন্ধনটা ভাঙবে, তাহলে এখান থেকে তৈরি হবে CH3CH2 CO- অ্যাটাক করেছে CH3, এখানে CH3 O- মানে MgBr+টাও সাথে আসে, এরপরে H3+ দাও, ওই OMgBrটা পুরোটাই OH হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রসেস। লাস্ট, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল, মানে ধরো CH3CH2I আছে, এখান থেকে অ্যালকোহল মানে CH3CH2OH, তো অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল যদি তৈরি করতে হয়, আমি কি করব, ধরো একটা আমি OH- দিয়েছি, অ্যাটাক করবে, এখান থেকে আইটা বেরিয়ে যাবে, সিম্পল সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে, মানে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। তো OHটা কাকে প্রতিস্থাপিত করছে, আইকে প্রতিস্থাপিত করছে, হলো। তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে লেভেল 2টা একটু দেখা যাক। তো লেভেল 2 যদি ইচ্ছা হয় করতে পারো, যদি মনে হয় যে দরকার নেই তাহলে একটু অ্যাভয়েড করবে, ঠিক আছে। আচ্ছা, 1 সেকেন্ড একটু ওয়েট করো।
ওকে, তাহলে লেভেল 2 এর ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে ইথাইল অ্যাসিডেটে যদি CH3 MgBr দেওয়া হয় আর H3O প্লাস দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কী উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, ইথাইল অ্যাসিডেট মানে CH3 C ডবল বন O CH2 CH3, তো এখানে তুমি CH3 MgBr দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই জিনিসটা দেওয়া উচিত ছিল, মানে অপশানটা যেভাবে সেট করা আছে, তো 1 মোল যদি দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার বিক্রিয়াটা কমপ্লিট হবে না, ঠিক আছে, অপশান অনুযায়ী। তাহলে এখানে ধরো CH3 MgBr দিচ্ছি, CH3 মাইনাস MgBr প্লাস এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ভাঙবে। তাহলে CH3 এটা O মাইনাস MgBr প্লাস এখানে অ্যাটাক করছে CH3, এখানে হবে O CH2 CH3। এরপরে এই দুটো ইলেকট্রন ব্যাক করবে, এখান থেকে ইথাইল গ্রুপটা বেরিয়ে যাবে, যেমনটা আগে দেখালাম আর কি। তাহলে CH3 COH COH না সরি CH3 C ডবল বন O CH3। এরপরে তুমি যদি ফার্দার এখানে CH3 MgBr দাও তো CH3 মাইনাস MgBr প্লাস অ্যাটাক করবে, এই বন্ডটা ভাঙবে। তাহলে CH3 C O মাইনাস CH3 CH3। এরপর যদি H3O প্লাস দেওয়া হয় বা হাইড্রোলিসিস করা হয় ওই O মাইনাসটা OH হয়ে যাবে, তাহলে CH3 C CH3 CH3 এটা হয়ে যাবে OH, ঠিক আছে, মানে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। তাহলে অপশান এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে 2 মোল CH3 MgBr দেওয়া উচিত ছিল, ঠিক আছে। আচ্ছা, 2 মিথাইল সাইক্লোপেন্টিন মানে সাইক্লোপেন্টেনের একটা ডাবল বন্ড আছে। আচ্ছা, 2 মিথাইল মানে এরকম একটা CH3 আছে, হলো। তো এর হাইড্রোবোরেশন অক্সিডেশন করছো, হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে H প্লাস আর OH মাইনাস অ্যাড হবে। দেখো, হাইড্রোবোরেশন অক্সিডেশন যদি করা হয় এই H প্লাস আর OH মাইনাস একই দিক থেকেই আসে, মানে H যদি অ্যাবাভ দ্য প্লেন থাকে OHও অ্যাবাভ দ্য প্লেন হবে, H যদি বিলো দ্য প্লেন থাকে OHও বিলো দ্য প্লেন থাকবে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশান অনুযায়ী দেখো কোথায় H আর OH সেম সাইডে আছে। অপশান সিতে দেখো, অপশান সিতে H আর OH সেম সাইডে কেন আছে, তো এখানে ধরো CH3 আছে অ্যাবাভ দ্য প্লেন, CH3 অ্যাবাভ দ্য প্লেন মানে এখানে যে হাইড্রোজেনটা আছে নিশ্চয়ই বিলো দ্য প্লেনে আছে, আর এখানে OHটা দেখো বিলো দ্য প্লেনে লেখা আছে। তাহলে H আর OH দেখো সেম সাইডে আছে, ঠিক আছে, বিলো দ্য প্লেন। এটা অ্যাবাভ দ্য প্লেন থাকলে এই মিথাইলটা বিলো দ্য প্লেন করে দিতে, সেটাও কারেক্ট অ্যান্সার হতো। তাহলে হয় এই প্রোডাক্টটা লিখবে তুমি, না হয় এই প্রোডাক্টটা লিখবে। তো যেহেতু আমার অপশানে বাম দিকের প্রোডাক্টটা আছে তাই আমি সেটাই করলাম। এটাও কিন্তু ঠিক, একই দিকে থাকলেই হচ্ছে, ঠিক আছে, এই OHটা ব্যাস। আচ্ছা, 3 নাম্বার, অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়ায় গাঢ় HCl এর জায়গায় গাঢ় HCl ব্যবহার করা হয়। হ্যাঁ, গাঢ় HCl কেন ব্যবহার করা হয় না, কারণ ওই যে Cl মাইনাসটা উৎপন্ন হবে Cl মাইনাসটা অ্যাজ আ নিউক্লিওফাইল কাজ করে দেয়, ঠিক আছে। তাহলে ওখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যাবে অপনয়নের জায়গায়। তাহলে এই Cl মাইনাস কী করে নিউক্লিওফাইলের কাজ করতে পারে, কিন্তু H2SO4 মাইনাসের আকারটা অনেক বড়, তার জন্য ভালো নিউক্লিওফাইল নয়, নিউক্লিওফাইলের কাজ করে, ফলে অপনয়নের জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে, এর জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে, তার জন্য এই সেলটাকে অ্যাভয়েড করা হয়। তো এটা তো ভুল, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক। SO4 2 মাইনাস আয়ন Cl মাইনাসের তুলনায় ভালো নিউক্লিওফাইল না, Cl মাইনাস ভালো নিউক্লিওফাইল কারণ ওর আকারটা ছোটো, তাহলে অ্যাসারশনটা ঠিক আছে আর রিজনটা ভুল আছে, চারটা। CH3 CH ডবল বন্ড CH2 এখান থেকে CH3 CH2 CH2 OH, তো এই বিক্রিয়াটার জন্য বলছে উপযুক্ত কে হবে, অ্যান্টিমার্কনিকভ মানে হাইড্রোবোরেশন অক্সিডেশন হবে, এটা আগে যদিও করলাম একটু আগে। 5 নম্বরে, উপযুক্ত গ্রিনার বিকারক ও কার্বনিল যৌগের মধ্যে বিক্রিয়া ঘটালে কোটি উপায়ে 3 মিথাইল হেক্সান 3 অল তৈরি করা যায়, মানে CH3 CH2 3 বলেছে না, তাহলে এখানে ধরো CH3 দিচ্ছি, CH CH3, আচ্ছা
CH2 CH2 CH3। তাহলে 3 মিথাইল আর 3 অল হয়ে গেল। তাহলে এইটা কটা উপায় তৈরি করা যেতে পারে বলছে। তাহলে এটা দেখো, তুমি যে উপায়গুলো তৈরি করতে পারো, আমি কতগুলো বিক্রিয়া বলে দিচ্ছি, তোমরা নিজেরাই করবে, যে এই 3টা প্রসেসে তুমি তৈরি করতে পারো। একটা হচ্ছে CH3 MgBr প্লাস CH3 CH2 C ডবল বন্ড ও CH2 CH3, এটা একটা প্রসেস হতে পারে। সেকেন্ড প্রসেস CH3 CH2 MgBr প্লাস CH3 C ডবল বন্ড ও CH2 CH2 CH3, এটা একটা প্রসেস। থার্ড প্রসেস CH3 CH2 CH2 MgBr প্লাস CH3 C ডবল বন্ড ও CH2 CH3। তাহলে 3টা উপায়ে তুমি কিন্তু এই অ্যালকোহলটা তৈরি করতে পারো, ঠিক আছে। লাস্ট কোশ্চেন দেখো, আমি এটা দিয়ে এক্সপ্লেন করছি, তো 6 নম্বর কোশ্চেনটা এখানে এক্সপ্লেন হয়ে যাবে। তাহলে আমি এই যে দুটো প্রোডাক্টের কথা বলছিলাম যে এই দুটো তৈরি হতে পারে, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি? দেখো, একটা প্রোডাক্টে ওইচগুলো ধরো আমি যদি ডান দিকে ধরি, আর একটা প্রোডাক্টে ওইচ বা এইচ বাম দিকে থাকবে। কি বললাম, একটা প্রোডাক্টে ওইচগুলো দেখো বিলো দ্য প্লেন আছে, একটা প্রোডাক্টে ওইচগুলো অ্যাবাভ দ্য প্লেন আছে। তো তুমি যদি একটা প্রোডাক্টে ধরো যে এইচ আর ওইচ বাম দিকে আছে, আর একটা প্রোডাক্টে কী হবে, এইচ ওইচ ডান দিকে থাকবে, তাহলে এরা পরস্পরকে বা পরস্পরের কী হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে এই দুটো প্রোডাক্ট হচ্ছে পরস্পরের এনানসিওমার, ঠিক আছে। তাহলে এই গেল DPP 1 এর সলিউশন। ওকে, থ্যাংক ইউ।